আসসালামু আলাইকুম। সরকার পরিবর্তনের সাথে সাথে জিকেতে কিছু পরিবর্তন চলে আসে। তো আগে যেরকম আমরা বঙ্গবন্ধুকে প্রায়োরিটিতে পড়তাম, বঙ্গবন্ধু সংক্রান্ত সকল হিস্ট্রি, বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর বই, হাসিনা সম্পর্কিত তথ্য, এখন কিন্তু এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। তেমন একটা না, একেবারেই গুরুত্বপূর্ণ না। আবার যদি তারা সরকার ক্ষমতায় আসে তখন এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো এখনকার ব্যাপার হইলো যে এটা বঙ্গবন্ধু ব্যতীত অন্যান্য যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের হিস্ট্রিগুলো পড়তে হবে। তো দেখো, অন্যান্য পড়তে গেলে শুধু আমাদেরকে জিয়াউর রহমান পড়তে হবে না ভাই। জিয়াউর রহমান তো জাস্ট মুক্তিযুদ্ধের ওই সময়টাতে, তার আগে যে আরো অন্যান্য ব্যক্তি ছিল, যেমন ভাসানী ছিল, তারপর শের বাংলাকে ফজলুল হক ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল, যাদের হাত ধরে আমাদের এই বাংলাটা এগিয়েছে, এই ব্যক্তিগুলো সংক্রান্ত তথ্য আমাদের পড়তে হবে। তো আজকে আমরা শেরে বাংলা ফজলুল হকের অন্যতম একটা বিষয় পড়বো, এটা হইলো লাহোর প্রস্তাব। দেখে মনে হচ্ছে যে লাহোর প্রস্তাব, ভাই এটা কি পাকিস্তানের সাথে সম্পর্কিত? লাহোর নাম যেহেতু, হ্যাঁ, এই লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাবও বলা হয়। বাট এখানে খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে। শেরে বাংলা ফজলুল হক অনেক চালাক একজন ব্যক্তি ছিল, অনেক অনেক চালাক একজন ব্যক্তি ছিল। তো চলো আমরা দেখি। তো তোমরা সকলেই জানো যে 1939-এ অর্থাৎ 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ, দেখো ভাই, তুমি যে পলিটিক্সই করো না কেন, বিএনপি করো না কেন বা আওয়ামী লীগ করো না কেন, যেটাই করো না কেন, যার কারণে তোমরা কি করো, তোমরা পাকিস্তানি যারা রয়েছে তাদেরকে ঘৃণা করো। ভাই ঘৃণা করো, ঠিক আছে ভাই, মোহাম্মদ আলী জিন্নাহ যে কাজগুলো করে গেছে এটাতে অন্তত রেসপেক্ট করতে হবে। তার নেতৃত্বে কিন্তু দুইটা ভাগ করার যে ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু আসছিল। এবং এখানে শেরেবাংলা ফজলুল হক যে কাজটা করতে চেয়েছিল, এটা যদি হইতো ভাই, আমরা 1947-এ স্বাধীনতা লাভ করতাম। 1947-এ আমরা স্বাধীনতা লাভ করতাম। আমাদের এত বছর, 23 বছরের নির্যাতন সহ্য করতে হইতো না। 1971-এ আমাদের যে যুদ্ধটা হয়েছে, এটা আমাদের করা লাগতো না। আমাদের এত মা বোনের ইজ্জত হরণ হইতো না। আমাদের এত শহীদ হইতো না। মানে বুঝতে পারছো টোটাল ব্যাপারটা? তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, চলো। তো মোহাম্মদ আলী জিন্নাহ যখন দ্বিজাতির তত্ত্বের কথা বললো, মানে দুইটা জাতি, যে হিন্দু মুসলিম দুইটা জাতির উপর ভাগ ডিপেন্ড করে কি করা হবে, ভাগ করা হবে, এটা যখন সে করতে চাইলো, তখন আমাদের অন্যতম একজন ব্যক্তি শেরেবাংলা ফজলুল হক, তিনি কি করলেন? দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ যেটাই বলে, শেরেবাংলা ফজলুল হক তার বিপরীত দিকে চলে যায়, তো শেরেবাংলা ফজলুল হক তিনি বললেন কি জানো? তিনি বললেন হইলো যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একাধিক মুসলিম রাষ্ট্র, এই যে শব্দটা না, একাধিক মুসলিম রাষ্ট্র, এটা যদি সেই সময় কার্যকর হইতো, তাহলে আমরা 1947-এ স্বাধীনতা লাভ করতাম। কিন্তু পরবর্তীতে লাহোর প্রস্তাবটা কি করা হয়, সংশোধন করা হয়। এই একাধিক শব্দের জায়গায় কি করা হয়, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। এই হইলো কনসেপ্ট, বুঝতে পেরেছো? অর্থাৎ লাহোর প্রস্তাব যে বিষয়টা ছিল, এটা হইলো একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছে এখানে। কিসের ভিত্তিতে কথা বলছিল? মুসলিম সংখ্যাগরিষ্ঠ। ভাই পাকিস্তান তুমি তো অনেক দূরে অবস্থান করতেছো, তুমি আলাদা একটা গঠন করো, আমি আলাদা একটা গঠন করি, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? এই হইলো ব্যাপার। আর যখন দেশ ভাগ হচ্ছিল, সেই সময় কিন্তু বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছিল। যেমন আমরা যদি বলি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি সেই সময় কি ছিল, যে সময় তিনি মুখ্যমন্ত্রী ছিল, তিনি চেয়েছিল যে অখণ্ড বাংলা যেটা, এটা থাকবে। বসু সোহরাওয়ার্দী প্রস্তাব যেটা বলা হয়, অখণ্ড বাংলা তিনি চেয়েছিল আর কি। তো এইরকম ব্যাপারটা সেই সময় ছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার। বিভিন্ন জন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন অভিমত এখানে প্রকাশ করেছে, বাট এইটা হইলে আমরা 1947-এ স্বাধীনতা লাভ করতাম। তো এই লাহোর প্রস্তাবটাকে সংশোধন করে, এটার উপর ভিত্তি করে, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশটা কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। এই জন্য লাহোর প্রস্তাবকে কি বলা হয়, পাকিস্তান প্রস্তাব বলা হয়। বাট লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দের উল্লেখ ছিল না। এই যে আমি যেটা বললাম, লাহোর প্রস্তাবটা সংশোধন করে পরবর্তীতে কি করা হয়েছে, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আচ্ছা, পাকিস্তান শব্দের শ্বাসে এবং দ্বিজাতি তত্ত্বের সাথে দুইজন ব্যক্তি জড়িত, এটা একটু নোট করে নিও। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিল চৌধুরী রহমত আলী, ইনি সর্বপ্রথম ব্যবহার করেছিল। প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন সৈয়দ আহমেদ খান। এখানে পাকিস্তান, পাক মানে হলো পবিত্র, আর স্থান মানে হলো জায়গা, পবিত্র জায়গা, মানে মুসলমানরা যে জায়গায় বসবাস করবে আর কি, এটাকে স্পেশালি এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় মাথায় রাখবো। একটা হইলো যে লাহোর প্রস্তাবে প্রথমের দিকে কথা ছিল যে একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে। পরবর্তীতে এটা সংশোধন করে বলা হয় যে না, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠিত হবে। এই লাহোর প্রস্তাবকেই পাকিস্তান প্রস্তাব বলা হয়। বাট এখানে পাকিস্তান শব্দের কোনো উল্লেখ ছিল না। পাকিস্তান শব্দের প্রথম প্রয়োগ করেছিল চৌধুরী রহমত আলী। দ্বিজাতি তত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছিল সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান। ওকে, আমাদের 4টা কোর্স লঞ্চ করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। ফার্স্ট টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন, সেকেন্ড টাইমারদের জন্য স্পেশাল, যারা ইংলিশ নিয়ে পড়তে চাই তাদের জন্য ইংলিশ, আর যারা স্পেশালি ছবির প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের জন্য সিভি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ 1। তো তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কোর্স সংক্রান্ত ডিটেলস তথ্য তোমরা এই যে নাম্বারে পেয়ে যাবা, এই নাম্বারে নক দিলে অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো। এবার কিন্তু আমরা তোমাদেরকে প্রিমিয়াম বইও প্রোভাইড করতেছি। তারপরে দেখো, এই যে ইংলিশ 10 ফ্রি ক্লাস রয়েছে, যারা আমাদের ক্লাসটা বা ভিডিওটা নতুন দেখতেছো তারা এই নাম্বারে নক
দিয়ে এগুলো নিয়ে নিতে পারবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।